এই রকম যদি ফুলকো ফুলকো বেগুনি হয় আর বেগুনি যদি থাকে একদম মুচমুচে 3 থেকে 4 ঘন্টা বন্ধুরা, তাহলে কেমন হয়। আজকে কিন্তু আমি এতটাই ফুলকো ফুলকো বেগুনি তৈরি করেছি আর খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার, একদম মুচমুচে ভিতরটা। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে ফুলকো হয়েছে। এইরকম যদি পারফেক্টভাবে বেগুনির রেসিপি তৈরি করতে চান তাহলে বন্ধুরা ভিডিওটা টেনে টেনে না দেখে অবশ্যই ফুল ভিডিওটা দেখুন। আজকে কিন্তু আমি বেসন তৈরি করে তারপরে কিন্তু বেগুনি রেসিপি করব, সেই জন্য বন্ধুরা ভিডিওটা না টেনে টেনে দেখে অবশ্যই ফুল ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতেই থাকুন আমি কিভাবে করেছি। এখানে কিন্তু আমি 3 ধরনের ডাল নিয়েছি, মসুরির ডাল, মটর ডাল আর নিয়েছি আমি ছোলার ডাল। দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে আতপ চাল, এগুলো কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমি এই বেসনগুলোকে কিন্তু বন্ধুরা আজকে ঘরেই তৈরি করব। আর ঘরে তৈরি করা বেসন কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার হয় এই বেগুনি। এইভাবে একবার হলো আপনারা বেসন ঘরে তৈরি করে বেগুনি করে দেখবেন, একবার খেলে বারবার করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু বেসনগুলোকে খুব সুন্দর করে চেলে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2টা বেগুন। আর বেগুনগুলোকে কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটেছি। আর এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে লবণ আর 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা বন্ধুরা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন এই বেগুনিটা খেতে হয় দুর্দান্ত মজার। আর আমি দিয়ে দিব 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়া। আমি জানি বেগুনি আপনারা ভালো তৈরি করতে পারেন, কিন্তু এই রকম যদি একবার তৈরি করেন তাহলে মনে হবে যে নামি দামি রেস্টুরেন্টের মতো। আর একবার তৈরি করলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমার ছেলেরা বেগুনি খেতে অনেক পছন্দ করে আর আমি মাঝে মাঝে এই বেগুনিটা এইভাবে করে থাকি। আর আমার ছেলেরা কিন্তু অনেক মজা করে খায়, সেই জন্য আপনাদের সাথেও কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করলাম। এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে বেসন আর বাকি বেসনগুলো কিন্তু আমি খুব সুন্দর করে একটা কৌটার ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু ময়দা। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব এক এক করে সমস্ত মশলা। 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, 1/2 চামচেরও কম লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব 1/2 চামচেরও কম বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিব। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু ফুড কালার। আর ফুড কালারটা দিলে কিন্তু বন্ধুরা বেগুনটা একদম সুন্দর হয়, মনে হবে দোকানের বেগুনের মতো, কেউ বুঝতেই পারবে না এগুলো যে বাড়িতে তৈরি করা হয়েছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই সময় ডোটা যত ভালো করে হাত দিয়ে এইভাবে ফিটবেন বেগুনিটা কিন্তু ততটাই পরিমাণে ফুলকো হয়। বন্ধুরা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বেগুনি করার সময় হাত দিয়ে এইভাবে বেশ ভালো করে ফিটে নেবেন। এখন আমি হাত দিয়ে এইভাবে খুব ভালো করে 7 থেকে 8 মিনিট আমি এইভাবে ফিটে নিব। বন্ধুরা দেখতেই পারছেন ডোটা কিন্তু আমি এইরকম ঘনই রাখবো, কারণ একদম পাতলাও করব না আবার একদম ঘনও না। আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। দেখে নিব তেলটা আমার গরম হয়েছে কিনা, সেই জন্য অল্প পরিমাণে একটু ডো দিয়েছি। আগেরটা কিন্তু আমার সাথে সাথে ভেসে উঠেনি, কিন্তু পরেরটা কিন্তু আমার সাথে সাথে ভেসে উঠেছে। তেলটা আমার কিন্তু একদম গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে কিন্তু ডোতে এইভাবে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব।
আর বেগুনি দেওয়ার সময় বন্ধুরা একটু সাবধানতা অবলম্বন করে এই বেগুনিগুলো ভাজবেন। যারা পুরাতন তারা তো ঠিকই জানেন, কিন্তু যারা নতুন আছেন তারা একটু সাবধানে এই বেগুনিগুলো ভাজবেন যাতে হাত পুড়ে না যায়। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু বেগুনগুলো উল্টে দিব। এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু বেগুনিগুলো এইভাবে উল্টাতে হয়, তাহলে দেখবেন বেগুনিগুলো কিন্তু একদম মচমচে হবে। আমার এগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। বাকি বেগুনিগুলো কিন্তু আমি এইভাবে একে একে করে খুব সুন্দর করে ভেজে নেব। আর এইভাবে ভাজার পরে কিন্তু বেগুনিগুলো 3 থেকে 4 ঘন্টা একদম মুচমুচে থাকে। আর আজকের বেগুনিগুলো কিন্তু একদম সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার বেগুনি। এই পর্যায়ে আমার বেগুনির রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমার অসংখ্য ধন্যবাদ। বেগুনি উল্টানের ভিডিওটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে, আমার বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার বেসন দিয়ে বেগুনি। আর এই বেসন ঘরে তৈরি করে এই রকম পারফেক্টভাবে যে বেগুনি করা যায় বন্ধুরা, আপনারা কিন্তু দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আর এই বেগুনিগুলো হয়েছে কিন্তু একদম দোকানের মতো, আর খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার, সেই স্বাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আর বেগুনিগুলো একটু ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে মুচমুচে হয়েছে আর ফুলকো হয়েছে, ভিতরটাও হয়েছে কিন্তু একদম নরম, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ। ঘরে বেসন তৈরি করে বন্ধুরা আমার মতো কিন্তু এইভাবে বেগুনি তৈরি করে নিতে পারেন, আর সকলে খেয়ে কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। ধন্যবাদ।